যে মানুষের আত্মার ভিত্তি, মনের ভিত্তি, অন্তরের যে সত্য দিয়ে করে মানুষের মন, মানুষের আত্মা, মানুষের অন্তর, এর মধ্যে কতগুলি কুস্বভাব এমনিতেই অটোমেটিকলি জন্মাতে হবে। যেমন ভাবে কৃষকের ক্ষেত্রে যদি চাষাবাদ না করে, অনেক সময় চাষাবাদ করলেও কতগুলি আগাছা এমনিতেই তাকে বলতো খেতে কি আগাছা করাতে হয় না এমনিতেই যেভাবে কৃষকের ক্ষেতে আগাছা এমনিতেই জন্মে, ঠিক তেমনি ভাবে মানুষের মনের মধ্যে কতগুলি কুস্বভাবের আগাছা এমনিতেই জন্মে। এই আগাছাগুলির কারণে সারা জীবন ভর মানুষ অসংখ্য অবস্থ গুণা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকে। প্রথমে আমরা এটা বলি, আমার মনের মধ্যে কতগুলি অটোমেটিক ভাবে জন্ম নেওয়া কতগুলি কুস্বভাব, এই কুস্বভাবগুলির কারণে কোনো না কোনো অপরাধ, কোনো না কোনো গুণার কাজে, কোনো না কোনো অপরাধমূলক কাজ কিসের কারণে? কুস্বভাবের কারণে। এই কথাটা সর্বদা সমস্ত মুসলমানের জানা দেখা দরকার। যে কোনো মানুষ যে কোনো সময় যে কোনো গুণা করে, কোনো না কোনো একটা কুস্বভাবের কারণে সে গুণা করে, কুস্বভাবের কারণে। এই কুস্বভাবগুলি সর্বমোট 10টা। মানুষের মনের মধ্যে অটোমেটিকলি 10টা কুস্বভাবের জন্ম হয়। এক একটা কুস্বভাবের কারণে মানুষ দৈনন্দিন জীবনে অসংখ্য গুণার কাজে, পাপের কাজে, অপরাধমূলক কাজে লিপ্ত থাকে। এই কুস্বভাব থেকে অন্তরকে যতক্ষণ পর্যন্ত সংশোধন করা হবে না, ততক্ষণ পর্যন্ত মানুষকে গুণামুক্ত করা যাবে, অপরাধ মুক্ত করা যাবে। যেমন ভাবে গুপ্তরা গাছ চিনেন আপনারা? গুপ্তরা গাছ বিষাক্ত, খেলে তার ফল, কাটা, গাছের অংশ খেলে বিষে আক্রান্ত হয়, হয়তো জটিল রোগে, আর না হয় মৃত্যু মুখে পতিত হওয়ার সম্ভাবনা। এই গুপ্তরা গাছের পাতা যদি কোনো মাতাল খায়, সে আক্রান্ত হবে। পাতা যদি আপনি যেন ওই মাতাল গুপ্তরা গাছের পাতা যেন না খায়, সেগুলো যদি পাতাগুলি থেকে ফেলে দেন, গাছটা রেখে দেন, তাহলে কি আক্রান্ত হওয়ার ব্যবস্থাটা নির্মূল হইল? যেহেতু গাছ বাকি আছে, 3টা পাতা ছেড়ে দেবেন, আরো 5টা পাতা দেবেন, 5টা পাতা ছিঁড়ে ফেলবেন, আরো 10টা পাতা দেবেন। কাজেই গুপ্তরা গাছের পাতা ছিঁড়ে ফেলে দেওয়া, মাতালকে এই গাছের পাতা খাওয়ার থেকে বারণ করার ব্যবস্থা, একমাত্র ব্যবস্থা হলো গাছটাও ফেলে দেওয়া। একমাত্র ব্যবস্থা হলো কোন একটা কুস্বভাবের কারণে একজনে 5টা গুণা করে, 5টা তাকে আদালতে নিয়ে, শাস্তি দিয়া, মসজিদে নিয়ে, তওবা করাইয়া, এই 5টা অপরাধ থেকে ফিরালেন। বলুন তো, ফিরালেন যে কি অবস্থায় থাকবে, আবার করতে পারবেন কেন? তার অন্তরে গাছটা রয়েছে। মানুষকে সম্পূর্ণ পাপ থেকে মুক্ত করার ব্যবস্থা, যেই পাপ করেছে সেই পাপ থেকে বারণ করে দেওয়া, না যে কুস্বভাবের কারণে পাপ করে সেই কুস্বভাব থেকে অন্তরটাকে শুদ্ধ করা। এইভাবে অন্তর শুদ্ধ করার নাম কুরআনের ভাষায় ইসলাহে নফস, আত্মার সংশোধন। গুনাহ থেকে কোনো উপায়ে বারণ করে দেওয়ার নাম আত্মার সংশোধন নয়। গাছের পাতা ছিঁড়ে দেওয়া, গুনাহ থেকে বারণ করে দিলেন, গাছের পাতা ছিঁড়ে গেলেন, সে আরো 10টা গুনাহ করবে, যেহেতু তার অন্তরে গাছ আছে।
কুসংবাদ যতক্ষণ পর্যন্ত অন্তর থেকে দূরীভূত না হবে ততক্ষণ পর্যন্ত আপনি হাজারবার তাকে পাপ থেকে ফিরাবেন, অপরাধ থেকে ফিরাবেন, লক্ষবার সেই পাপ করা হবে। আশা করি আপনারা সমাজের মানুষের মন মানসিকতা সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে তারা বিষয়টা উপলব্ধি করতে পারে। একটা চুলকে যদি কয়েকটা ব্যাগ করে ছেড়ে দেওয়া হয়, এই চুলকি জীবনে আর কোনোদিন চুল হবে না। ছেড়ে দেওয়ার পরে আরো বেশি হবে, ছেড়ে দেওয়ার পরে আরো বেশি হবে। কেন ব্যাগ করা হলো? অপরাধিকার অপরাধ দিতে পারে আরো বেশি করে কেন? কারণ যেই গাছের পাতা আপনি ছিঁড়ে ফেলেছেন সেই গাছটা রয়ে গেছে, আরো 10টা পাতা হবে। তাহলে গুণার থেকে কোনো উপায়ে বারণ করে রাখাটাই মানুষকে চিরতরে গুণামুক্ত করার পদ্ধতি নয়। যে কুস্বভাবের তাড়নায় মানুষ অপরাধে লিপ্ত হয়, গুণায় লিপ্ত হয়, সেই কুস্বভাব থেকে অন্তরকে সংশোধন করাটা হল মানুষকে পাপমুক্ত করা, গুণামুক্ত করা, অপরাধ মুক্ত করা আসল ব্যবস্থা। অন্তরের এই কুস্বভাবকে সংশোধন করাকে কোরআনের ভাষায় বলে ইসলাহে নফস। কোরআন হাদিসের ভাষায় বলে ইসলাহে নফস, আর বাংলা হইল আত্মার সংশোধন। বাংলা কি? আত্মার সংশোধন। এতক্ষণের কথা যারা শুনেছেন বুঝেছেন তারা বলুন তো, এখানে উর্দু সংশোধনের আলোচনা হবে না কুশল সংশোধন, না নামাজ সংশোধন, না রোজা সংশোধন, না ইবাদত বন্দেগী সংশোধন, আত্মার সংশোধন। আত্মার সংশোধন যেই পরিভাষাগত ভাবে যে সমস্ত কুস্বভাবের তাড়নায় মানুষ সদা সর্বদা অসংখ্য অগণিত গুনায় লিপ্ত থাকে, এই সমস্ত কুস্বভাব সর্বমোট 10টা। সর্বমোট 10টা কুস্বভাবের মধ্যে একটা কুস্বভাবের নাম হল হুব্বে দুনিয়া। নামটা মনে রাখতে পারেন? একটা কুস্বভাবের নাম হল হুব্বে দুনিয়া। হুব্বে দুনিয়া কথার বাংলা অর্থ হইল দুনিয়ার ভালোবাসা। কিসের ভালোবাসা? দুনিয়ার ভালোবাসা। এই দুনিয়ার ভালোবাসায় 3 কারণে মানুষের অন্তরে জন্ম হয়। অর্থাৎ দুনিয়ার ভালোবাসা 3 প্রকার। একটার নাম হল দুনিয়ার 3 প্রকার ভালোবাসার প্রথম প্রকার দুনিয়ার ভালোবাসার নাম হল হুব্বে জাহ। দ্বিতীয়টার নাম হল হুব্বে মাল। তৃতীয়টার নাম হল হুব্বে ইসলাম। হুব্বে দুনিয়া 3 প্রকার, জাহ, হুব্বে মাল, হুব্বে ইসলাম। বাংলা হল মানের লোক, ধনের লোক, নারীর লোক। দুনিয়ার ভালোবাসা 3 প্রকার লোভের কারণে হয়। মানের লোভে মানুষের অন্তরে দুনিয়ার ভালোবাসা জাগ্রত হয়। ধনের লোভে মানুষের অন্তরে দুনিয়ার ভালোবাসা জাগ্রত হয়। নারীর লোভে মানুষের অন্তরে দুনিয়ার ভালোবাসা জাগ্রত হয়। বুঝে থাকে বলুন তো, কত প্রকার মানুষ লোভের কারণে মানুষ দুনিয়ার ভালোবাসা, এই দুনিয়ার ভালোবাসা নামের এই কুস্বভাবের আঘাতা মানুষের অন্তরে জন্ম হয় 3 প্রকার লোভের কারণে। প্রথম প্রকার লোভের নাম মানের লোভ, পদের লোভ, কর্তৃত্বের লোভ, ক্ষমতা দখল করা। যে ভাষায় ঘুরে ফিরে ব্যাপার একটা মানের লোভ। দ্বিতীয়টার নাম হলো ধনের লোভ, দ্বিতীয়টার নাম হলো নারী। মানের লোভ নামের দুনিয়ার ভালোবাসা যাদের অন্তরে স্থান পায়, এরা যত বড় যোগ্য হোক, যত বড় অশিক্ষিত হোক, যত বড় দুর্নীতিবাদ হোক, যত বড় জালিয়াতিকারী, যদি দুঃখে তাকে কর দিতে না চায়, তাহলে সে চলে বলে বলে কৌশলে কোনো উপায়ে পথটা দখল করে নিয়ে যায়। যাদের কর্তা হবে সে, তারা তাকে
পন্থা দিতে রাখে না। কেন আসে অযোগ্য? অযোগ্যকে গুরু পদে দিলে দায়িত্ব পালন তো ঠিকভাবে করবেই না, বরং যাদের পন্থা হইল তাদেরকে গুরু অত্যাচার। এই দুই কারণে বিবেকবান মানুষ অযোগ্যকে পদে দিতে চায় না। যেমন পরিস্থিতি যখন দাঁড়ায় যে তার অযোগ্যতার কারণে মানুষ তাকে এই পদে দিতে চায় না, তার চরিত্র নামের কুস্বভাব জাগ্রত থাকে, সে চলে বলে বলে কৌশলে পুরুনা পায়ে কথা জবাব দিয়ে নিয়ে যাবে। এইভাবে যারা পদ দখল, এদের ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন দল মানুষের প্রতি হাসরের মাঠে আল্লাহ দয়া মায়ার দৃষ্টিতে তাকাবেন না। কত দল? তিন দল মানুষের প্রতি শেষ বিচারের দিন আল্লাহ দয়া মায়ার দৃষ্টিতে তাকাবেন না। এর মধ্যে এক দল, আম্মা কাউমান ওয়া হুম লাহু কারিহুন, যাদের নেতৃত্ব অপকৌশলে দখল করেছিল, যাদের কর্তৃত্ব অপকৌশলে দখল করেছিল, এদের প্রতি শেষ বিচারের দিন আল্লাহ দয়া মায়া দৃষ্টিতে তাকাবেন না। কাজেই প্রযুক্ত হইয়া পদ দখল করা কৌশলে এটা বুদ্ধিমানের কাজ নয়, চরম বোকার কাজ। বুদ্ধিমানের কাজ না, চরম বোকার কাজ। সে যদি পদটা দখল করে দিতে পারে, তাহলে যত রকমের জুলুম, অত্যাচার, নির্যাতন, লুটতরাজ, চুরি, ডাকাতি যতভাবে করা যায় সব করবে। আগে ভাবত না ক্ষমতার অভাবে, এখন ক্ষমতার অভাব নেই, এখন আগের থেকে এক্সপোর্ট ছিল। এই যে যত রকমের অপকর্ম সমাজের নেতৃস্থানীয় লোকদের দ্বারা হয়, এটা দুনিয়া যুগের কারণে হয়। কিন্তু হল প্রথম প্রকারের যুগ। কোন প্রকারের লোক? প্রথম প্রকারের। দ্বিতীয় প্রকার দুনিয়ার লোভের নাম হল হুব্বে মাল, ধনের লোভ। ধনের লোভের লালসা, ধনের লোভ যাদের অন্তরে বাসা বাঁধে, যারা ধন উপার্জনের বেলায় হালাল হারামের বিধান মানতে রাজি থাকে, হালাল হারামের বিধিবিধান মানতে কিছুতেই রাজি থাকে। আমার ধন উপার্জনের দরকার, হালাল হোক অথবা হারাম হোক সেটা আমার দেখা নেই। এই জন্য যারা চুরি করে, যারা ডাকাতি করে, যারা জবরদখল করে, যারা ছিনতাই করে, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, সব দুনিয়ার এদের অন্তরে একটা কুস্বভাবের আগাছা জাগ্রত, দুনিয়ার রূপ, কখনো কর্তা দুরকতা। সুদের অন্তরে দুনিয়ার রূপ জাগ্রত, কত নম্বর? ডাকাতের অন্তরে 2 নম্বর, ছিনতাইকারী, জবরদখলকারী, শত্রু। যারা চুরি করে জীবন ভর চুরি করে, যারা ডাকাতি করে শরীরে যতদিন শক্তি থাকে ততদিন ডাকাতি, যারা সুদ খায় জীবন ভর সুদ খায়, যারা ঘুষ খায় জীবন ভর ঘুষ খায়। কেন? আপনি যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে তাকে আসলে এখানে তওবা করিয়া যাবে, এগুলি অপরাধ শব্দ আমি মনে করব। মসজিদে বসে তওবা করতে হবে একবার, অফিসে গিয়ে ঘুষ খাইয়ে 10 বার। মসজিদে বসে তওবা করবে একবার, অফিসে গিয়ে ঘুষ খাইবে 10 বার। বলেন তো কেন? পাতাসিরা হয়েছে, গাছ হয়েছে, পাতাসিরা হয়েছে, গাছ একটা কথা শুনে একটা কথা বলবে। কাজেই যতক্ষণ পর্যন্ত এদের অন্তর থেকে দুনিয়ার রূপ নামের কুস্বভাবের গাছটা উপড়ে ফেলানো হবে, ততক্ষণ পর্যন্ত সে তওবার উপর অটল থাকতে হবে। তো প্রথমত তওবা করাতেই হবে। অবস্থাত্মিক কোনো পরিবেশ পরিস্থিতির কারণে তওবা করেই ফেলে, একবার তওবা করলে পরে আরো লাগবে। কেন? তার পাতাসিরা হয়েছে, গাছ হয়ে গেছে। গাছটার নাম হলো হুব্বে দুনিয়া, দুনিয়ার। কাজেই যাদের
অন্তরে দুনিয়ার রূপ নামের এই জিনিসটা আছে। দ্বিতীয় প্রকারের দুনিয়ার রূপ আছে, এরা জীবন ভর সুখ খায়, জীবন ভর ঘুষ খায়, জীবন ভর চিন্তাই করে, জীবন ভর চুরি ডাকাতি করে। এইগুলি কিসের ফসল? একটা মাত্র কুস্বভাবের ফসল। যত রকমের অন্যায় উপার্জন, যত রকমের অবৈধ উপার্জন, যত রকমের হারাম উপার্জনে মুসলমান লিপ্ত থাকে, সবগুলি উপার্জনের মূল কারণ একটাই আগাছা, সেটা হল রূপে দুনিয়া। দুনিয়ার রূপ নামের কুস্বভাবের আগাছা তার অন্তরে জাগ্রত। এই জন্য তাকে চুরকে চুর থেকে দূরানো যায় না, ডাকাতকে ডাকাতি থেকে দূরানো যায় না, সুদকে সুদ খাওয়ার থেকে দূরানো যায় না, দুষ্কুরকে ঘুষ খাওয়ার থেকে দূরানো যায় না, কারণ আগাছাটা তার অন্তরে জাগ্রত। দ্বিতীয় প্রকার দুনিয়ার রূপ হল হুব্বে নিসওয়ান, নারীকে উপভোগ করা, নারীকে অবৈধভাবে উপভোগ করা, নারীকে উপভোগের বৈধতা, সেটা হল বিবাহ বন্ধনে আবদ্ধ। নারী পুরুষকে উপভোগ করবে, পুরুষ নারীকে উপভোগ করবে, আল্লাহ বৈধ করে দিয়েছে। সেটা কি দাম্পত্য জীবনের বাইরে না দাম্পত্য জীবনের ভিতরে? একে অপরকে উপভোগ করবে দাম্পত্য জীবনের ভিতরে, সেই উপভোগ ইবাদতের কাজ। দাম্পত্য জীবনের ভিতরে স্বামী স্ত্রীকে উপভোগ করবে, স্ত্রী স্বামীকে উপভোগ করবে, এটা দুনিয়ার রূপ নয়, এটা ইবাদতের কাজ। দুনিয়ার রূপ না ইবাদতের কাজ। কিন্তু দম্পতির বাইরে যদি নারী পুরুষকে উপভোগ করে, পুরুষ নারীকে উপভোগ করে, সেইটা হইল দুনিয়ার রূপের তৃতীয় প্রকার। কত নম্বর প্রকার? তৃতীয়। এই উপভোগের সিস্টেম হইল ছয়টা। হারাম উপায়ে নারী পুরুষ একে অপরকে উপভোগ করার পদ্ধতি ছয়টা। হাদিস শরীফের নাম বলেছে। 1 নম্বর, চোখে দেখার মাধ্যমে উপভোগ। 2 নম্বর, মুখে কথা বলার মাধ্যমে উপভোগ। 3 নম্বরে, কানে বিপরীত লিঙ্গের কথা শোনার মাধ্যমে উপভোগ। 4 নম্বর, একে অপরকে ছোঁয়ার মাধ্যমে উপভোগ। 5 নম্বর, একে অপরের সাথে পলায়ন করে নির্জন স্থানে চলে যাওয়ার মাধ্যমে উপভোগ। 6 নম্বর, একে অপরের সাথে সংগ্রামে লিপ্ত হওয়ার মাধ্যমে উপভোগ। এটাকে বলতো নারী উপভোগের পদ্ধতি করা। 1 নম্বরটা আর 6 নম্বরটা হল চেষ্টা। নারী উপভোগের 6টা স্তর। প্রথম স্তর হল চোখের দ্বারা, আর 6 নম্বরটা হল চেষ্টা। এমনই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। এর অর্থ হল, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঈমানদার পুরুষদেরকে বলে দিন তারা চোখের দ্বারা উপভোগ যেন বন্ধ করে, লজ্জাস্থান পর্যন্ত উপভোগের চান্স দিয়ে। তারা বুঝাবার জন্য একটা উদাহরণ দিই। ধরেন কুমিল্লা থেকে একটা গাড়ি ছাড়ে, ঢাকা পড়ছে। সারা স্টেশন হল কুমিল্লা, আর পৌঁছা স্টেশন হল ঢাকা। মধ্যে আছে আরো 4 জায়গায় নাম। এই গাড়িটার সর্বমোট স্টেশন করা। প্রথম স্টেশনটার নাম আর শেষ স্টেশনটার নাম। যেই গাড়িটাকে কুমিল্লার থেকে ছাড়তে দেওয়া হলো না, সেটা কোন কোন স্টেশনে বুঝতে পারবে? এই জন্য আল্লাহ বলেন, জিনার গাড়ি চুপ থেকে ছাড়ে, লজ্জাস্থানের স্টেশনে পৌঁছে। যদি ওইখানে পৌঁছতে না চাও, যে স্টেশন থেকে ছাড়ে ওইখানে কত করে যাবে? বিষয়টা কি আমি আপনাদেরকে বুঝাতে পারলাম? নারী পুরুষ একে অপরকে চোখের দ্বারা উপভোগ করার রাস্তা যে সমাজে বন্ধ হয়ে যায়, সেখানে চোখের দ্বারা উপভোগ করার সুযোগই আসে না, কানের দ্বারা উপভোগের সুযোগই আসে না, হাতের দ্বারা উপভোগের সুযোগই আসে না, নির্জনে গ্রহণের উপভোগের সুযোগ
দিয়েছেন, মিলিত হওয়ার মাধ্যমে দুনিয়ার শুরু দিয়েছেন। সুতরাং এই দুনিয়ার তৃতীয় প্রকারের ডুবে পড়ে মানুষ এই 6টা অপকর্মে লিপ্ত থাকে। কতটা অপকর্ম? বুঝে থাকলে এবার বলতো 6টা অপকর্মের প্রথম অপকর্মটা কি? চুকের রসুল বলছেন চুকের জিনা। এটা কিসের জিনা? চুকের জিনা হইল এই সর্বপ্রথম অপকর্ম। তৃতীয় প্রকার দুনিয়া লোকের প্রথম অপকর্ম হইল চুকের জিনা। এই চুকের জিনার দরজাটা সমাজে খোলা চালু থাকে। চুকের জিনাটা যেমন কেউ বন্ধ করতে পারে। চুকের জিনা বন্ধ না করলে চুকের জিনা হবে, চুকের জিনা বন্ধ না করলে কানের জিনা হবে, কানের জিনা বন্ধ না করলে হাতের জিনা হবে, হাতের জিনা বন্ধ না করলে পায়ের জিনা হবে। তারপরে এই পর্যায়ে করে একটা করে তো জিনা হতে থাকবে যদি চুকের জিনা বন্ধ হয়। এই জন্য চুকের জিনাটা সমাজে চালু রাখার জন্য বর্তমান সমাজের বড় বড় শিক্ষিত বুদ্ধিজীবী মুসলমানেরা আদালত খেয়ে লেগেছে চুকের জিনা যেন তারা বন্ধ করতে পারে। চুকের জিনা বন্ধ না করার জন্য যে সমস্ত অপকৌশল তারা অবলম্বন করেছে, এই সমস্ত অপকৌশলের একটা মৌলিক স্লোগান হল নারী পুরুষ সমানতা। আপনারা যদি মেনে নেন নারী পুরুষ সমান অধিকার, সাথে সাথে প্রশ্ন আসবে পুরুষ যদি রাস্তায় বের হবে ভিক্ষা লাগে না, নারীর যেমন ভিক্ষা লাগবে লাগলে সমান অধিকার হইল ভিক্ষা। আজকে যদি আপনারা মেনে নেন নারী পুরুষ সমান অধিকার, কালকেই প্রশ্ন আসবে পুরুষ যদি ঘর থেকে রাস্তায় বের হলে ভিক্ষার দরকার হয়, মহিলা কেন ঘর থেকে বের হয়ে ভিক্ষার দরকার হবে? পুরুষের ভিক্ষা লাগে না, মহিলার ভিক্ষা লাগলে সমান অধিকার হইল ভিক্ষা। এই স্লোগানটা হল সকল শয়তানির মূল। নারী পুরুষ সমান অধিকার স্লোগানটা হল সকল শয়তানির মূল। সকল প্রকার জিনার দরজা খুলে দেওয়া একটা অপকৌশল হল এই সমান অধিকারের স্লোগান। এই জন্য আনুষঙ্গিক ভাবে আমাদের সমান অধিকার সম্পর্কে কিছু কথা মনে রাখতে হবে। সেটা হল আল্লাহ রাব্বুল আলামিনের বিধানে নারীকে পুরুষের সমান নয়, বরং হয়তো অগ্রাধিকার আর না হয় একচেটিয়া অধিকার দেওয়া হয়েছে। ইসলামের বিধানে নারীদের অধিকার পুরুষের সমান নয়, হয়তো বেশি না হয় একচেটিয়া, হয়তো বেশি না হয় একচেটিয়া অধিকার, বেশি অধিকার দুইটার মধ্যে একটা উদাহরণ। একটা মহিলার একটা পুরুষের সাথে যখন একটা মহিলার বিয়ে হয়, একতরফা দরকারে না উভয়ের দরকার? উভয়ের। যুবক পুরুষের জন্য যেমন বিয়ের দরকার, যুবতী মহিলার জন্য তেমনি বিয়ের দরকার। উভয়ের দরকারে একটা পুরুষের একটা মহিলার বিয়ে। আপনি যদি আপনার বিবেককে জিজ্ঞাসা করেন এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিনিময়ে তিনি ফিস আদায় করতে হবে, তাহলে একতরফাভাবে আদায় করা দরকার না উভয় পক্ষের আদায় করা দরকার? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহিলা যে পুরুষকে বিয়ে করবে তাকে একটা বড় যে পুরুষটা মহিলাকে বিয়ে করবে সে নির্ধারিত পরিমাণে মহর দিতে হবে। আপনাদের ভাষায় ফিস, ইসলামের ভাষায় মহর, আপনাদের ভাষায় ফিস, ইসলামের ভাষায় উভয় কি উভয় পক্ষে না একদম সমান অধিকারের সমান একচেটিয়া অধিকার। মহিলা পুরুষের উপর মহিলা একচেটিয়া সারা জীবনের পুরাতি দিতে হবে কে তাকে একচেটিয়া অধিকার। সারা জীবনের পোশাক দিতে হবে কে তাকে একচেটিয়া অধিকার। সারা জীবন বসবাসের উপযোগী বাড়িঘর দিতে হবে কে তাকে একচেটিয়া অধিকার। কাজে বিধাতাকে বলুন ইসলামের বিধানে নারী পুরুষের সমান অধিকার, আর পুরুষের উপর মহিলাদের অনেকগুলি একচেটিয়া অধিকার। আর কতগুলি আছে অগ্রাধিকার? অগ্রাধিকারের উদাহরণ ইসলামের বিধানে কোনো বাবার ঘরে যদি একটা ছেলে জন্ম হয়, ছেলেটাকে লালন পালন করা বাবার দায়িত্ব হয়। কতদিন ছেলেটার নাবালক থাকে
সাবালক ছেলেকে লালন পালন করা আল্লাহ বাবার দায়িত্ব নয়। কোন বাবা যদি তার সাবালক ছেলেকে লালন পালন করে, সেটা হবে ছেলের প্রতি বাবার দয়া, বলেন অধিকার না দয়া। কিন্তু এই বাবার ঘরে যদি তার মেয়ে জন্ম হয়, তাহলে সাবালক নাবালক প্রশ্ন নাই, যতদিন পর্যন্ত মেয়ের বিয়ে না হবে। বাংলাদেশি আইনে 18 বছর পর্যন্ত বিয়ে হবে। ছেলে সাবালক হয় 15 বছর। 15 বছর হলেই ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব থাকে না। কিন্তু বাংলাদেশের আইনে 18 বছর আগে মেয়ের বিয়ে হবে, বিয়ের আগ পর্যন্ত মেয়েকে লালন পালন করে। ইসলামের বিধানটা বুঝে থাকলে বলুন, জীবনের শুরুতেই বাবার সম্পদে লালিত পালিত হওয়ার অধিকার ছেলে মেয়ের সমান, মেয়ের অগ্রাধিকার। এবার উদাহরণগুলি বুঝে থাকলে ইসলামের আইনে নারী পুরুষ সমান অধিকার না মেয়ের হয়তো অগ্রাধিকার রাখা হয়েছে যে অধিকার। এই সমান অধিকার চাওয়ার মানে হইল এদের অধিকার আদায় করা না আল্লাহ দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা। একটা শয়তানি স্লোগান ছাড়া আছে কোনো। শয়তানি স্লোগানটা হইল অবাধ যৌন লালসার চরিতার্থ করার অপকৌশল। অবাধ যৌন লালসার চরিতার্থ করার অপকৌশল হইল এই স্লোগানটা। এটা হুক্কে দুনিয়ার তৃতীয় প্রকার। এই তৃতীয় প্রকারের হুক্কে দুনিয়া সমাজ